শুভ সময়। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি কথা বলছি অ্যাসেন্ট হেলথ থেকে, যেটি বারিধারা যে ব্লকে অবস্থিত এবং চমৎকার একটি পরিবেশে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারাটা নিশ্চয়ই ভীষণ আনন্দের হবে। অ্যাসেন্ট হেলথে যুক্ত হচ্ছি প্রতি শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭:৩০ পর্যন্ত আপনাদের সাথে কার্ডিওলজি বিষয়ক রোগীগুলোকে আমরা পরামর্শ করব। একই সঙ্গে এটি বলতে চাই যে বাংলাদেশে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে হার্ট অ্যাটাক বা হৃদরোগ সবচেয়ে বেশি মৃত্যুর কারণ এবং সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। কাজেই হৃদরোগ কিন্তু আসলে এখন আর অবহেলার কোনো সুযোগ নেই। বিশেষ করে বুকে ব্যথা হলে সেটিকে কখনোই অবহেলা করা যাবে না। কারণ এই বুকে ব্যথা সেটি কিন্তু হৃদরোগের একটি অন্যতম সিম্পটমস এবং যাদের ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, যারা আসলে সেডেন্টারি লাইফ লিড করেন, তাদের জন্য আসলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা আর ঝুঁকি আরো অনেক বেশি। কাজেই বুকে ব্যথা হলে অবশ্যই সেটি নিকটস্থ আপনার চিকিৎসা কেন্দ্র অথবা একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। জরুরি বিভাগে আসলে আপনাকে যেতে হবে। একই সঙ্গে এটি বলা যায় যে সবসময় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কাজেই হৃদরোগ যাতে না হয় সে চেষ্টাটি আমাদের করা উচিত। অন্ততপক্ষে প্রতিদিন ৩০ মিনিট বা ৪০ মিনিট হাঁটা, একই সঙ্গে স্বাস্থ্যসম্মত খাবার বা সুষম খাবার যেটি রয়েছে, প্রতিদিন খাবারে অন্ততপক্ষে একটি ফ্রুটস, শাকসবজির পরিমাণটা বাড়িয়ে দেয়া এবং রেড মিটটাকে যত সম্ভব আসলে একটু কমিয়ে আনা এবং জীবনযাত্রায় যে আমাদের যে টেনশন রয়েছে সেটিকে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কিন্তু আসলে হৃদরোগ থেকে অনেকটাই দূরে থাকা যায়। একই সঙ্গে এটিও সত্যি যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমাদের যাদের উচ্চতর রক্তচাপ রয়েছে তাদের নিয়মিত ওষুধ খেতে হবে। আপনাকে একটি স্ক্রিনিং এর আওতায় আসতে হবে যে অনেক সময় শুধুমাত্র একটা ইসিজি, একটা ইকো অথবা রক্তের একটু ট্রপনিনাই এই পরীক্ষা দিয়ে কিন্তু হৃদরোগ অনেক ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করে ফেলি এবং যাদের প্রয়োজন পরবর্তী চিকিৎসার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। সবাই হৃদরোগ থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।